ইরান ইসরায়েল চলছে একবিংশ শতাব্দীর এক ভয়ঙ্কর যুদ্ধ, যা ডেকে আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধকে। কারণ বিমানবন্দরে বোমা হামলা, পারমাণবিক স্থাপনায় আগুন, তেল ডিপোতে বোমা বিস্ফোরণের পর আগুনের শিখা আকাশমুখী। হত্যা করা হয়েছে রেভলিউশনারি গার্ডের প্রধান হোসাইন সালামি, সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ হোসেন বাঘেরি সহ শীর্ষ সামরিক ও প্রতিরক্ষা খাতের কর্মকর্তাদের। হত্যা করা হয়েছে পারমাণবিক বিজ্ঞানীদের। এরপরই সরাসরি সম্প্রচারকালে রাষ্ট্রীয় টিভি স্টেশন IRIB-তে বোমা হামলা এবং তাতে দুজন সাংবাদিক নিহত। সবকিছু মিলে ইরানকে আরও একটি গাজা বানাতে চায় ইসরায়েল। এমন পরিস্থিতিতে সক্ষমতার সর্বোচ্চটা দিয়েই ইরান প্রতিরোধ বলয় গড়ে তুলছে। জানিয়ে দেব বর্তমানের এই পরিস্থিতিতে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের উপরে আছড়ে পড়বে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ, ঘোষণা ইরানের। জানাবো তেহরান খালি করতে ট্রাম্পের নির্দেশনার পরই বিস্ফোরণ, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলবে যুক্তরাষ্ট্র। অপরদিকে ইরান ইসরায়েল উত্তেজনায় আগুনে ঘি ঢালছেন ট্রাম্প, চীনের কড়া প্রতিক্রিয়া। জানাবো ইরানে হামলায় জড়িত জর্ডান, ফ্রান্স, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি। অপরদিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র, দাবি IAEA প্রধানের। এবং সর্বশেষ জানাবো নেতানিয়াহু বেআইনি কর্মকাণ্ড আর কোনোভাবেই সহ্য করা হবে না, এরদোয়ানের হুঁশিয়ারি। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের উপরে আছড়ে পড়বে নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এই হামলা আগামী কয়েক ঘন্টার মধ্যেই করা হবে। তেল আবিবের ভূখণ্ডে শত শত ক্ষেপণাস্ত্র আছড়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সোমবার রাতে ইরানের একটি রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলার পর তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। এখনও তেল আবিবের আকাশে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গণমাধ্যমটি বলছে, ওই হামলার পর এবার আরও ভয়াবহ ও ব্যাপক হামলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার কিউমার্স হায়দারি বলেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে আরও কঠোর হামলা চালানো হবে। তাদের ওপরে ড্রোনের শত শত ঢেউ আছড়ে পড়বে। ইরানের রেভলিউশনারি গার্ড বলছে, অল্প সময়ের মধ্যেই ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউ তেল আবিবের ওপরে আছড়ে পড়তে যাচ্ছে। তেহরান খালি করতে ট্রাম্পের নির্দেশনার পরই বিস্ফোরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন। এর কিছুক্ষণ পরেই তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার 17 জুন প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। এতে জানা যায়, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার আগে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ট্রাম্প। ট্রাম্পের পোস্টের পরেই তেহরানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার কারণে G7 শীর্ষ সম্মেলন ছেড়ে দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্র ফিরে যান ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার আহ্বান করেন। কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে যুক্তরাষ্ট্র যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। অন্যদিকে ইরানের রাস্তাঘাট বন্ধ রয়েছে এবং মানুষ নিরাপদ স্থানে ছুটছে, কিন্তু ক্লান্ত হয়ে পড়ছেন অনেকেই। জানানো হয়েছে, তাদের অনেকেই প্রশ্ন করছেন কিভাবে 1 কোটি লোক এখান থেকে সরে যেতে পারে। এর আগে গত কয়েক ঘন্টায় ইসরায়েলে বেশ কয়েকবার সাইরেন বাজানো হয়েছে। ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে, তবে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি জানা যায়নি। সোমবারের শুরুতে ইসরায়েল জানায় যে তারা তেহরানে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ সময় হামলার দৃশ্য সরাসরি টিভিতে ধারণ করা হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা ফেলবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্ডোতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা হামলা চালাতে পারেন বলে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়। গণমাধ্যমটি জানিয়েছে, কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার ব্লাস্টার বোমা ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার করে এই স্থাপনায় হামলা চালানো সম্ভব, যেখানে আমেরিকান B-52 বোমারু বিমান
অংশগ্রহণ করতে পারে। এতে আরো বলা হয়, ইসরায়েল ও ইরানের মধ্যে 5 দিন ধরে চলা যুদ্ধের পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিবেচনা করছেন। ফটোতে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করতে ইসরায়েলকে সাহায্য করে লড়াইয়ে নামবেন কিনা, যেখানে শুধু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংকার ব্লাস্টার পৌঁছাতে পারে। যদি তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, মানে ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা হামলার সিদ্ধান্ত নেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য একটি নতুন সংঘাত সরাসরি অংশগ্রহণকারী হয়ে উঠবে। অথচ এর আগে যুক্তরাষ্ট্র বারবার বলে এসেছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি। এছাড়া এই ধরনের কোনো পদক্ষেপে যুক্তরাষ্ট্র অংশ নেবে না বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প। যদিও ইরানি কর্মকর্তারা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন যে তাদের স্থাপনাগুলোতে হামলায় মার্কিন অংশগ্রহণ পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির অবশিষ্ট সম্ভাবনাকে হুমকির মুখে ফেলবে, যা ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তিনি এখনো অনুসরণ করতে আগ্রহী। একজন মার্কিন কর্মকর্তার মতে, এক পর্যায়ে ট্রাম্প তার মধ্যপ্রাচ্যের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং সম্ভবত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইরানিদের সাথে দেখা করার প্রস্তাব দিতে উৎসাহ করেছিলেন। কিন্তু সোমবার ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ইরানিদের অবিলম্বে তেহরান ত্যাগ করতে হবে, যা কূটনৈতিক অগ্রগতির লক্ষণ নয় বলে প্রতিবেদনে বলা হয়। আবার সোমবার ট্রাম্প এও বলেন, আমি মনে করি ইরান মূলত আলোচনার টেবিলে আছে, তারা একটি চুক্তি করতে চায়। ইরান ইসরায়েল উত্তেজনায় আগুনে ঘি ঢালছেন ট্রাম্প, চীনের কড়া প্রতিক্রিয়া। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করল চীন। চীনের অভিযোগ, এই ধরনের উস্কানিমূলক ভাষা পরিস্থিতি আরো ঘোলাটে করছে এবং শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি ট্রাম্প তেহরানের সাধারণ মানুষকে অবিলম্বে সরে যাওয়ার হুঁশিয়ারি দেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, আগুনে ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা কোনোভাবে উত্তেজনা কমাবে না, বরং সংঘাতকে আরো বিস্তৃত ও ভয়াবহ করে তুলবে। চীন বরাবরই কূটনীতিকভাবে উত্তেজনা প্রশমনের পক্ষে সওয়াল করে এসেছে। গুয়ো জিয়াকুন আরো বলেন, আমরা সব পক্ষকে সংযত থাকার ও আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছি। হঠকারী ও উস্কানিমূলক পদক্ষেপ বন্ধ হওয়া জরুরি। চীনের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, বিশেষ করে যখন মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠেছে। ইরানে হামলায় জড়িত জর্ডান, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি। ইরানে হামলায় সমর্থন ও অংশ নেওয়া সমস্ত দেশ ও গোষ্ঠীকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে গণ্য করবে তেহরান। আত্মরক্ষার অধিকার অনুযায়ী তারা হামলায় জড়িত দেশগুলোকে পাল্টা জবাব দেওয়া হতে পারে। ইরান বলছে, অমানবিক ও অপরাধমূলক এই হামলা শুরু হওয়ার পর স্পষ্ট হয়েছে অনেক দেশ ও আন্তর্জাতিক পক্ষ প্রকাশ্য ও গোপনে ইসরায়েলকে সমর্থন ও সহায়তা দিয়েছে। উদাহরণ হিসেবে জর্ডান, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে উল্লেখ করে বলা হয়েছে তারা জেট বিমান, আকাশ প্রতিরক্ষা ও জাহাজ সরবরাহ করে এ হামলায় অংশ নিয়েছে। অন্যদিকে আজারবাইজানে ও পারস্য উপসাগর এলাকায় মোসাদ ও অপরাধ চক্রের কার্যক্রম এবং ইরানে অনুপ্রবেশের চেষ্টায় গুপ্তচর ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ভূমিকাও প্রকাশ্যে এসেছে। ইরান বলছে, যে সমস্ত দেশ ও গোষ্ঠী এই ষড়যন্ত্রে জড়িত রয়েছে তারা সবাইকে আত্মরক্ষার অংশ হিসেবে টার্গেট করা হতে পারে। এ খবরে আরো বলা হয়েছে, যে কোনো দেশ আবার যদি ইরানে হামলায় সমর্থন ও অংশ নেয় তাহলে তা ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে, সমুচিত জবাব দেওয়া হবে। ইরান দৃঢ় প্রতিজ্ঞ, তারা জাতিকে ও সার্বভৌমত্বকে রক্ষার জন্য যা করা দরকার তাই করবে। অপরাধীরা সম্পূর্ণ পরাজিত না হওয়া পর্যন্ত এই লড়াই চলতে থাকবে বলেও জানিয়েছে। মারাত্মক ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র, দাবি আইএইএ প্রধানের। পুরোপুরি ধ্বংস না হলেও ইসরায়েলি হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ। মঙ্গলবার 17 জুন বিবিসিকে এমনটা জানিয়েছেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি। তার দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই কেন্দ্রটিতে দেখা দিয়েছিল বিদ্যুৎ বিভ্রাট, সেই সাথে মাটির উপরে অবস্থিত একটি চুল্লি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত ইস্পাহান পারমাণবিক স্থাপনার 4টি ভবন রয়েছে, তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি ভূগর্ভস্থ ফান্দো পারমাণবিক কেন্দ্রে। এর আগে শুক্রবার ইরানের পরমাণু স্থাপনা টার্গেট করে দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহুর বেআইনি কর্মকাণ্ড আর কোনোভাবেই সহ্য করা হবে না, এরদোগানের হুঁশিয়ারি।
ইসরায়েলের কর্মকাণ্ড তাদের নিজেদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বেনিয়ামিন নেতানিয়াহু আর কোনো বেআইনি কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও কঠিন হুঁশিয়ারি দেন তিনি। গতকাল সোমবার 16 জুন তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন এরদোগান। তিনি অভিযোগ করেন বেড়ে চলা সংঘাতের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে ইসরায়েল, যা নিজেদের জন্যই বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেন এরদোয়ান।